যুবকটার মনে চাইছে ঈদের দিন সে একটু পার্কে যাবে, নাচ গানে শরীক হবে। পার্কে যাবে, সেখানে আলাদা টিকিট আছে। সেই টিকিট সে কেটে বিশেষ আয়োজনে 300 টাকা টিকিট, বিশেষ আয়োজনে। বিশেষ আয়োজনটা সওয়াবের আয়োজন না গুনাহের আয়োজন? পার্কে যে সমস্ত বিশেষ আয়োজন হয়, ওখানে টিকিট কেটে ঢুকলে নামাজ শিক্ষা দেওয়া হয়, কি বলেন? কোরআন শরীফে হরফ উচ্চারণ করে দেওয়া হয়। মনে চাইছে, কোন কারণে টিকিটও করছে 3 বন্ধু মিলে। জুমার দিন আগে আসার সময় বন্ধু বন্ধুকে দাওয়াত দেয় না, চলো তোমার রিক্সা ভাড়া আমি দেবো, চলো, তা দেয় না। কিন্তু পার্কে ঘোরার সময় খেলা দেখার টিকিট এক বন্ধু 5 জনের টিকিটও কেটে দেয়। এর মানে গুনাহের কাজে অনেক সহযোগী পাওয়া যায়, ভালো কাজে ওইভাবে পাওয়া যায় না, একবারে পাওয়া যায় না, সেখানে বলছি না, ওইভাবে পাওয়া যায় না। আর আল্লাহ তাআলা কি বলছেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎকর্ম খোদা ভীতিতে তোমরা একে অন্যের সহযোগিতা করো। একটা লোক জুমার দিন আগে আসে না, অথবা আসেই না, আপনি কৌশল করে হিম্মত করে তাকে একটু প্রস্তুত করেন। আসার সময় আগে আসছে, একটু চাটা খেয়ে রিক্সা নিয়ে তাকে চলে আসেন, রিক্সা ভাড়া আপনি দেন। ইচ্ছা থাকবে যে তাকে মসজিদে আমার সাথে করে আগে নিয়ে যাব। এই যে আপনি নিয়ে আসলেন, তার পিছনে খরচা করলেন, বলেন না, আপনি বলেন না, সওয়াব আছে কি নেই? আচ্ছা, নফসে লওয়ামা, সে গুনাহের কাজের সে সার্বিক প্রস্তুতি তার ছিল। নফস তাকে ধাক্কাইয়া 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 দেখে সে মোটামুটি জায়গা মতো নিছে, কিন্তু আল্লাহর ভয়তে সে চূড়ান্ত সময় সে আর ওই গুনার মধ্যে শামিল হয় নাই। টিকিট কাটছে, চেয়ারও বসছে, হঠাৎ করে চিন্তা আসলো, না আজকে ঈদের দিন, ঈদ একটা ধর্মীয় আমল, আজকে এই কাজ আমি করবো, এই খারাপ জিনিস দেখবো, নোংরা নাচ গান দেখবো। সে টিকিট কাটছে, চেয়ারে বসছে, আবার সেখান থেকে উঠে আসছে। এই যে নফসের অবস্থা, সার্বিক আয়োজন ছিল, সে গুনাহ থেকে নফসের সাথে লড়াই করে, যুদ্ধ করে গুনাহ থেকে বেঁচে রইল, আলহামদুলিল্লাহ।